বাংলায় কোরআন তেলাওয়াত শুনুন। ৫১ নম্বর সূরা জারিয়াত। দয়াময় পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। শপথ ধূলিঝড় ঝঞ্ঝার, যা ধুলাবালিকে উড়িয়ে নিয়ে যায়। শপথ বোঝা বহনকারী মেঘপুঞ্জের। শপথ স্বচ্ছন্দ গতিতে বয়ে যাওয়া নৌযানের। শপথ কর্মবন্টনকারীদের, ফেরেশতাদের। তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি অবশ্যই সত্য। কর্মফল দিবস অবশ্যম্ভাবী। শপথ বহু পদ বিশিষ্ট আকাশের। তোমরা তো স্পর্শ বিরোধী কথায় লিপ্ত। যে ব্যক্তি সত্যভ্রষ্ট সে তা পরিত্যাগ করে। অভিশপ্ত হোক মিথ্যাচারীরা। যারা অজ্ঞ উদাসীন তারা জিজ্ঞেস করে কর্মফল দিবস কবে হবে। সেদিন যখন তাদেরকে শাস্তি দেওয়া হবে অগ্নিতে, তোমরা তোমাদের শাস্তি আস্বাদন করো। তোমরা এই শাস্তির জন্য তড়িঘড়ি করছিলে। সেদিন মুত্তাকিরা জান্নাতে ও ঝর্ণার মধ্যে থাকবে, যা তাদের প্রতিপালক তাদেরকে প্রদান করবেন, তা তারা গ্রহণ করবে। নিশ্চয়ই তারা ইতিপূর্বে সৎকর্মপরায়ণ ছিল। তারা রাত্রি সামান্য অংশই নিদ্রা অবস্থায় অতিবাহিত করত। রাত্রি শেষ পড়ে তারা ক্ষমা প্রার্থনা করত। এবং তাদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত বঞ্চিতদের হক। পৃথিবীতে বিশ্বাসীদের অনেক নিদর্শন রয়েছে, এবং তোমাদের মধ্যেও তোমরা কি অনুধাবন করবে না? আকাশে রয়েছে তোমাদের রিজিক, আর যা কিছু প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছে। আকাশ ও পৃথিবীর প্রতিপালকের শপথ, অবশ্যই এই কথা তোমাদের কথোপকথনের মতোই সত্য। হে নবী, তোমার নিকট ইব্রাহিমের সম্মানিত মেহমানদের কাহিনী এসেছে কি? যখন তারা তার নিকট উপস্থিত হয়ে বলল, আপনার প্রতি সালাম। উত্তরে তিনি বললেন, আপনাদেরকেও সালাম। এরা তো অপরিচিত লোক। অতঃপর ইব্রাহিম তার স্ত্রীর নিকট গেলেন এবং একটি মোটা গরুর বাছুর ভাজা গোস্ত নিয়ে আসলেন ও তাদের সামনে রাখলেন এবং বললেন, আপনারা খাচ্ছেন না কেন? এতে তাদের সম্পর্কে মনে মনে ভয় পেলেন। তারা বললেন, ভীত হবেন না। অতঃপর তারা তাকে এক জ্ঞানবান পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। এ কথা শুনে তার স্ত্রী চিৎকার করতে করতে সামনে আসলেন এবং মুখ চাপড়িয়ে বললেন, আমি তো বৃদ্ধা, বন্ধ্যা। তারা বললেন, তোমার প্রতিপালক এরূপই বলেছেন, তিনি প্রজ্ঞাবান, সর্বজ্ঞ। তিনি ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে প্রেরিত ফেরেশতাগণ, আপনাদের বিশেষ কাজ কি? তারা বললেন, আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের লূত জাতির নিকট পাঠানো হয়েছে, তাদের ওপর মাটির শক্ত কঙ্কর নিক্ষেপ করার জন্য, যা নিশ্চিত তোমার প্রতিপালকের নিকট হতে সীমা লঙ্ঘনকারীদের জন্য। সেখানে যেসব মুমিন ছিল আমি তাদেরকে বের করে দিলাম, এবং সেখানে যেসব মুমিন ছিল আমি তাদেরকে বের করে নিলাম, এবং সেখানে একটি পরিবার, লূত সাল্লামের পরিবার ব্যতীত কোনো মুসলমান আমি পাই নাই। আমি ওতে একটি নিদর্শন রেখেছি তাদের জন্যে, যারা যন্ত্রণাদায়ক আযাবকে ভয় করে, এবং নিদর্শন রেখেছি মুসা আলাইহিস সালামের কাহিনীতেও। যখন আমি তাকে স্পষ্ট প্রমাণ সহ ফিরআউনের কাছে পাঠালাম, তখন সে ক্ষমতার দম্ভে মুখ ফুরিয়ে নিল এবং বলল, এই ব্যক্তি এক জাদুকর। আমি তাকে ও তার সৈন্যবাহিনীকে পাকড়াও করলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম, এবং সে তিরস্কৃত হলো। এবং নিদর্শন রয়েছে তাদের ঘটনায়, যখন আমি তাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলাম অকল্যাণকর বায়ু। এটা যা কিছুর ওপর দিয়ে বয়ে গিয়েছিল তাকেই জরাজীর্ণ করে দিয়েছিল। আরও নিদর্শন রয়েছে সামুদের কাহিনীতে, যখন তাদেরকে বলা হলো, তোমরা ভোগ করে নাও কিছুকাল, কিন্তু তারা তাদের প্রতিপালকের আদেশ অমান্য করলো, ফলে তাদের প্রতি বজ্রাঘাত হলো এবং তারা দেখছিল। তারা উঠে দাঁড়াতে পারল না এবং তা প্রতিরোধ করতেও পারল না। ধ্বংস করেছিলাম ইতিপূর্বে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে, তারা ছিল ফাসেক সম্প্রদায়। আমি আকাশ নির্মাণ করেছি আমার নিজ হাতে, এবং আমি অবশ্যই মহাসম্প্রসারণকারী। এবং আমি পৃথিবীকে বিছিয়ে দিয়েছি, সুতরাং আমি কত সুন্দরভাবে বিছিয়েছি। আমি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহর দিকে ধাবিত হও, আমি তোমাদের জন্য তার পক্ষ হতে স্পষ্ট সতর্ককারী। তোমরা আল্লাহর সাথে অন্য কোনো মাবুদ স্থির করো না, আমি তোমাদের জন্য তার পক্ষ হতে স্পষ্ট সতর্ককারী। অতএব তাদের পূর্ববর্তীদের নিকট যখনই কোনো রাসূল এসেছে, তারা বলেছে, তুমি তো এক জাদুকর অথবা উন্মাদ। তারা কি একে অপরকে এই উপদেশই দিয়ে এসেছে? বস্তুত তারা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। অতএব তুমি তাদের দিক হতে মুখ ফিরিয়ে নাও, এতে তুমি তিরস্কৃত হবে না, এবং তুমি উপদেশ দিতে থাকো। নিশ্চয়ই উপদেশ মুমিনদের উপকারে আসে। আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে এজন্য যে তারা আমার ইবাদত করবে। আমি তাদের নিকট হতে কোনো রিজিক চাই না, এবং এও চায় না যে তারা আমার আহার যোগাবে। আল্লাহই তো রিজিক দানকারী, এবং তিনি অত্যন্ত পরাক্রমশালী। নিশ্চয় জালিমদের প্রাপ্য তাই, যা
অতীতে তাদের পূর্বে ধ্বংসপ্রাপ্ত সঙ্গীরা ভোগ করেছে। সুতরাং তারা যেন আমার নিকট তড়িঘড়ি না করে। কাফেরদের জন্য দুর্ভোগ তাদের ওই দিনে, যে দিনের ভয় তাদেরকে দেখানো হয়েছে। আমিন।